হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো ভূতের অটো। তো দেরি না করে শুরু করা যাক। রাত তখন প্রায় 11টা। রিয়া একা বসেছিল অফিসের বাইরে একটি অটো পাওয়ার অপেক্ষায়। শহরে বেশিরভাগ অটো তখন স্ট্যান্ড ছেড়ে চলে গেছে। হঠাৎ দূরে একটি অটোকে আসতে দেখে গেল। অটোটি অদ্ভুত, তার হেডলাইট ঝিমঝিম করছিল আর কোনো শব্দ হচ্ছিল না। অটো চালক বলল, ম্যাডাম উঠুন, কোথায় যাবেন? রিয়া একটু অস্তিত্ব বোধ করলেও দেরি হয়ে যাওয়ার উঠে পড়ল। অটোটি যখন চলতে শুরু করলো, রিয়া লক্ষ্য করলো যে আশেপাশে রাস্তায় খুব অদ্ভুত। সেখানে রাস্তার দোকানপাট থাকার কথা, সেখানে শুধুই ফাঁকা জায়গা। রিয়া জিজ্ঞেস করলো, ভাইয়া এটা কোন রাস্তা? এটা তো আমার বাড়ির রাস্তা নয়। অটো চালক কোনো উত্তর দিল না। রিয়া ভয়ে একটু সিটের পিছনে সরে গেল। ঠিক তখনই অটো চলা অবস্থায় হঠাৎ হাওয়া ঝাপটা দিয়ে অটোটি নিজে থেকেই থেমে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, চালকের দিকে তাকিয়ে সে দেখলো তার মুখ কালো হয়ে গেছে এবং চোখে থেকে অদ্ভুত আলো বেরাচ্ছে। রিয়া আতঙ্কে অটো থেকে নেমে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তার শরীর যেন জমে গিয়েছিল। হঠাৎ অটো থেকে আরেকজন যাত্রী নেমে এলো। রিয়া তো একাই উঠেছিল। সেই যাত্রীটা আস্তে আস্তে বলল, তুমি এখানে ভুল জায়গায় এসেছো। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, তুমি কে? যাত্রীটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। অটো চালকের গল্প। চালক এবার বলে উঠল, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সবাই আমার যাত্রী। একবার উঠলে কেউ আর ফিরতে পারে না। রিয়া জানালার বাইরে তাকিয়ে দেখলো রাস্তার পাশে শুধু ক্রুশের মতো কাঠের চিহ্ন। এগুলো কারা? চালক বলল, এরা সবাই যা এই অটোতে উঠেছিল। আজ থেকে তুমিও এদের একজন। রিয়া শেষবার চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলার কোনো শব্দ বের হলো না। অটোটি আবার চলতে শুরু করলো। হঠাৎ করে রাস্তা থেকে অদৃশ্য হয়ে গেল। গল্পের পরিণতি। পরের দিন খবরের কাগজে একটি রিপোর্ট বের হলো, একজন তরুণ নিখোঁজ। শেষবার তাকে একটি অটো রিকশায় দেখা গেছে, কিন্তু অটোটার কোনো খোঁজ মেলেনি। লোকমুখে শোনা যায়, রাতে কেউ অটো ডাকলে ওই ভুতুড়ে অটো মাঝে মধ্যে হাজির হয়। যারা ওতে ওঠে তারা আর কখনো ফিরে আসে না। আপনি কি সেই অটোতে উঠবেন?